বললেন উনি সমস্ত দেখলেন এবং মোহন ভাগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন। বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করব। বললেন যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন। আমরাই নমস্কার, বাংলা বন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ 9ই ফেব্রুয়ারি, অভয়ার জন্মদিন। আজ 9ই ফেব্রুয়ারি 6 মাস অতিক্রান্ত হলো অভয়ার এই পৃথিবী থেকে জাগতিকভাবে চলে যাওয়ার। অভয়া কিন্তু বেঁচে আছে। আজকে এই প্রতিবেদন পেশ করছি একটি বিশেষ বিষয় নিয়ে। মোহন ভাগবত আপনারা জানেন, সংঘ এর প্রধান। তিনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছেন। 10 দিনের সফরে তিনি এসছেন। সেই মোহন ভাগবতের সঙ্গে অভয়ের বাবা মা গতকাল নিউ টাউনে একটি অতিথিশালায় দেখা করেন এবং সেখান থেকে দেখা করার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে গতকাল যে বিবৃতিটা দিয়েছেন আমি একটু সংক্ষেপে আপনাদের কাছে বলবো। যেখানে বলেছেন যে চার্জশিট ও রায়ের কপি মোহন ভাগবতজি দেখেছেন। তিনি বলেছেন এত বিস্তারিত তিনি জানতেন না। সিবিআইয়ের ওপর চাপ বাড়ানো থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গেও তিনি কথা বলবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। অভয়ের বাবা মা বলেছেন এক। দ্বিতীয়ত হচ্ছে সংঘের পক্ষ থেকে একটা প্রেস নোট দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে সংঘচালক এই নৃশংসতার কথা শুনে মর্মাহত। আমার প্রশ্নটা হচ্ছে সংঘ চালকের কাছে অভয়ের বাবা মাকে পৌঁছতে হলো কেন? প্রথমত বলে নেওয়া দরকার, সংঘ চালক যা বলেছেন যা করেছেন যথাযথ করেছেন, এটাই প্রত্যাশিত। বাংলার লক্ষ লক্ষ মানুষ না, বাংলার কোটি কোটি মানুষের কণ্ঠস্বর বা মনের স্বরটা শোনাটাই তো রাজনৈতিক নেতা কিংবা সংঘের মতো একটি সারা পৃথিবী বিখ্যাত একটি প্রতিষ্ঠানের শোনাটা কাজ। কিন্তু শুনতে হলো কেন? আজকে আমি এই প্রতিবেদনটাই পেশ করছি এই কারণে যে সংঘ চালককে 6 মাস বাদে চার্জশিট এবং রায়ের কপি তাকে দিতে হচ্ছে অভয়ের বাবা মাকে। অভয়ের বাবা মাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিকরা যে তিনি ডেকে পাঠিয়েছেন না আপনারা গেছেন? বলে আমরা দেখা করার ইচ্ছে পোষণ করেছিলাম, তার ভিত্তিতে উনি ডেকে নিয়েছেন। এটাই তো প্রত্যাশিত। অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঠিক একইভাবে অভয়ের বাবা মা অভয়ের বাবা মা দেখা করতে চেয়েছিলেন। সেদিন কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমি এ কথাটা এভাবেই বলছি, দেখা করতে দেওয়া হয়নি। মধ্যবর্তী স্থানে যারা ছিলেন তাঁরা দেখাটা করতে দেননি। আমি জানি না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা জানতেন কি জানতেন না, কিন্তু খুব খারাপ একটা মেসেজ কিন্তু বাংলার মানুষের কাছে গিয়েছিল যে হন্যে হয়ে বিচার চেয়ে ঘুরে বেড়ানো একজন সন্তানহারা বাবা মা তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 10 মিনিটের একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সেটাও তিনি পাননি। এবং যারা মধ্যবর্তী স্তরে ছিলেন, আমি নামগুলো জানি, আমি সেই ব্যাখ্যায় আজকে যাচ্ছি না, তার কারণ যারা করেছেন এই কাণ্ডটা তারা পরবর্তীকালে বুঝেছেন যে কাজটা তারা ঠিক করেননি। আজকে সংঘ চালকের কাছে দেখা করার ইচ্ছে পোষণ করেছিলেন, সংঘ চালক তাদের সময় দিয়েছেন। এটাই তো প্রার্থিত, এটাই তো যে কোনো মানুষের কাছে, যে কোনো সর্বোচ্চ স্তরের ব্যক্তির কাছে সেটাই তো কাঙ্ক্ষিত। আজকে যেটা সংঘ চালক করলেন সেটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারতেন, তাহলে আজকে মানুষের কাছে এত কথা শুনতে হতো না যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় বাবা মার কথা শুনতে চাননি, এই মেসেজটা যেত না। আমি এই কথাটা বলে আমি আজকে মূল জায়গাটায় আসবো। একটু ভালো করে ভেবে দেখুন, অভয়ের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য সরকার, নবান্ন সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পার, এভিডেন্স অল্টার করে শুধু সঞ্জয় রায়কে অভিযুক্ত দাঁড় করিয়ে শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছে এবং সিবিআই সেটা তোতা পাখির মতো মুখস্থ করে সেইভাবে রায়টা দিয়ে সঞ্জয়কে ফাঁসিতে লটকে দিয়ে পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করতে চেয়েছিল। এটা সবাই জানেন। আমি বলছি সিবিআই সব থেকে ভালো জানে, কলকাতা পুলিশও জানে কারা করেছেন, সবাই জানে। কিন্তু তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, অল্টার করার সমস্ত কাজ করার পরও, সিবিআই জানার পরও সিবিআই ইচ্ছাকৃতভাবে শুধু সঞ্জয়কে অভিযুক্ত করে, কার নির্দেশে, আবার বলছি কার নির্দেশে, কোথা থেকে নির্দেশটা এসেছিল, এটা তো বাংলার মানুষের প্রশ্ন। সিবিআই এই অকর্মণ্য বলবো না, সিবিআই অসভ্যতার কাজটা করেছিল। আমার প্রশ্নটা এখানেই যে শেষ পর্যন্ত মোহন ভাগবতের কাছে অভয়ের বাবাকে পৌঁছতে হলো কেন? তাকে অ্যাপয়েন্টমেন্ট চাইতে হলো কেন? মোহন ভাগবতের কাছে যাঁদের খবর পাঠানোর কথা ছিল তারা পাঠাননি কেন? আজকে 6 মাস বাদে মোহন ভাগবতজি বলেছেন, সেটা আবার সংঘের তরফ থেকে প্রেস নোট দিয়ে জানানো হচ্ছে যে সংঘ চালক এই নৃশংসতার কথা শুনে মর্মাহত। আমি বিশ্বাস করি না যে সংঘ চালক এই নৃশংসতার কথা আজকে শুনেছেন, অনেক দিন আগে শুনেছেন। এর আগেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং এই ঘটনা নিয়ে তাকে সাংবাদিকরা কিছু কথাও বলেছিল, আমার যতদূর মনে আছে। তার মানে এটা প্রথম নয়, 6 মাস বাদে তিনি শুনছেন এটাও নয়।
হ্যাঁ, হতে পারে চার্জশিট এবং যে রায়ের কপি সেটা তিনি প্রথম পেলেন। এত ডিটেলস তিনি শোনেননি। সম্ভবত 1.5 ঘন্টা অভয়ের বাবা মা তার সঙ্গে ছিলেন এবং মনোযোগ দিয়ে তিনি শুনেছেন সমস্তটা। বলেছেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাছে এই নিয়ে কথা বলবো এবং যাতে সিবিআইয়ের কাছ থেকে শেষ পর্যন্ত সঠিক রায়টা বের করে আনা যায়, মানে সিবিআইয়ের কাছ থেকে সঠিক তদন্তটা বের করে আনা যায়, তার জন্য আমি যা করার তাই করব। যথাযথ কাজ করেছেন। আমি বলছি যে সর্বোচ্চ স্তরের এই মানুষগুলোর কাছে এই ধরনের বিহেভিয়ারটাই এক্সপেক্টেড, যেটা সংঘচালক করেছেন। আমি তার কোনো সমালোচনা করছি না, কিন্তু তার কাছে পৌঁছতে 6 মাস সময় লাগলো অভয়ের বাবা মার। কেন? তার কাছে পৌঁছানোর যে কাজটা সংঘের পশ্চিমবঙ্গ চ্যাপ্টার বা পূর্বাঞ্চলের চ্যাপ্টারে যে মানুষগুলোর করার কথা ছিল করেননি। তার মানে তাদের তো তাকে জানানো উচিত ছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে এই জাতীয় একটা ঘটনা ঘটছে, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের আস্থাটা টলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ওপর, এবং অবশ্যই বিজেপির দিকে তার তীরটা যাচ্ছে মানুষের। সিবিআই এর ব্যর্থতা মানুষ তো বিজেপির ব্যর্থতা। ভাবের ঘরে চুরি করে লাভ নেই। যে সব রাজনৈতিক নেতার টিভির টক শোতে গিয়ে বলেন সিবিআই স্বশাসিত সংস্থা, মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। সিআইডি যেমন পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত সংস্থা, সিবিআই তেমনি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত না হলে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করতে হয় সিবিআইকে, প্রধানমন্ত্রী দপ্তরকে রিপোর্ট করতে হয়। কী করেছেন সঙ্গের এই পশ্চিমবঙ্গ বা পূর্বাঞ্চলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা, তার মানে তারা করেননি কাজটা। আজকে সংঘচালককে শুনতে হচ্ছে অভয়ের বাবা মার কাছ থেকে। এর মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আজকে এই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা বা অবিশ্বাস, এটা তো আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস দলটা তাকে বইতে হচ্ছে। ঠিক একইভাবে সিবিআই যে সীমা বাহুজার টিম যে অসভ্যতাটা এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে করেছেন, তার দায়টা তো কেন্দ্রীয় সরকারকে বইতে হচ্ছে, বিজেপিকে বইতে হচ্ছে। এই সিম্পল সত্যটুকু স্বীকার করতে পারেন না কেন বিজেপির নেতারা? আমার মাঝে মাঝে মনে হয়, বিশ্বাস করুন, আজকে আমি প্রতিবেদন পেশ করছি বড় কষ্ট নিয়ে। 9 তারিখ 32 বছরে পা দিতেন এই ডাক্তার কন্যা। তো সেই ডাক্তার কন্যার জন্মদিনে আজকে তার বাবা মাকে বলতে হচ্ছে আমরা যেখানে যেখানে বিচার চাওয়ার জায়গা থাকবে আমি সেখানে যাব। আমরা কারুর কোনো প্রশ্নের জবাব দেবো না, যেখানে গেলে বিচার পাবো আমি সেখানে যাব। একটা অসহায় মানে অকালে চলে যাওয়া কন্যার বাবা মা যখন এইভাবে আরতি জানাচ্ছেন, তখন প্রশ্নটা হলো 6 মাস বাদে সংঘচালকের কাছে বাবা মাকে যেতে হচ্ছে, বাকিরা যাননি কেন? যেভাবে আমি বারবার প্রশ্ন তুলেছি, রাজ্য বিজেপির নেতারা কেন অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রীর কাছে যাননি? কেন যাননি? কিসের জন্য যাননি? নানান ব্যাপারে সময় ব্যয় করেন। আমি রাজ্য বিজেপির নেতাদের বলছি, যন্ত্রণা নেবেন না, কষ্ট নেবেন না, কিন্তু বাস্তব সত্যি কথাটা বলছি। র্যাম্পে হাঁটার জন্য সময় পান, মকর সংক্রান্তিতে এতে গঙ্গাসাগরে যাওয়ার সময় পান, জন্মদিন পালন করার জন্য সময় পান, কুম্ভ মেলায় যাওয়ার জন্য সময় পান, অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সিবিআইয়ের অসভ্যতা নিয়ে চার্জশিট এবং এই রায়ের কপিটা নিয়ে সরাসরি দরবার করা যেত না? আমাকে এই প্রশ্নটা বারবার ভাবিয়েছে, বিশ্বাস করুন, বারবার ভাবিয়েছে। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন অমিত শাহর কাছে, কী কথা হয়েছেন আমি জানি না, কিন্তু বাকি নেতারা কোথায়, কী করেছেন? আজকে অভয়ের জন্মদিন, সারা কলকাতা, সারা পশ্চিম মেদিনীপুরে অবস্থানে বসছেন বহু ডাক্তাররা, শিলিগুড়িতে বসছেন, সারা পশ্চিমবঙ্গ সোদপুরে শুভেন্দু অধিকারী অভয়ের বাবা মার সামনে আসছেন। বাকি রাজ্য বিজেপির নেতারা কোথায়? প্রশ্নটা করলেই রেগে যাবেন আমি জানি, কিন্তু প্রশ্নটা হলো আপনারা এটাকে সিরিয়াসলি নেননি। আজকে সিবিআইয়ের ব্যর্থতার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের গায়ে লাগছে। এই সিম্পল বোধ এবং চেতনাটা যদি আপনারা অস্বীকার করার চেষ্টা করেন, তাহলে ভাবের ঘরে চুরি করছেন আপনারা। বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে সিবিআইকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইশারা করে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এই তদন্তটা করবেন না, শুধু সঞ্জয়কে ফাঁসিতে লটকে দিন। এটা তো ভাঙার দায়িত্বটা ছিল রাজ্য বিজেপি নেতাদের। বলতে যান, বললেই এমন একটা ভাবভঙ্গি করবেন আপনি মশাই বেশি জেনে গেছেন। না, আমি বেশি জানিনি, খুব কম জানি। আমি তো বলছি, শ্রদ্ধায় মাতানত হয়ে গেল মোহন ভাগবতের প্রতি, যে তিনি 1.5 ঘন্টা সময় দিয়েছেন অভয়ের বাবা মাকে। আর যখন অমিত শাহ কলকাতায় ছিলেন, তখন এই অভয়ের বাবা মা সময় চেয়েছিলেন। এই কলকাতায় পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে যারা অবজারভার 3-4 জন আছেন, তারা বলেছেন, আমি শুনেছি, যাকে বলেছেন মানে খুব নিচের স্তরের একজন নেতাকে বলেছেন, অভয়ের বাবা মা কি আমাদের কাছে বলেছে, আবেদন করেছে? তখন এই অধ্যত্ত দেখাতে পেরেছেন এই সব অবজারভাররা, যারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বিজেপিটাকে দেখে। আজকে বুঝেছেন যে পুরো কেসটা খাচ্ছে বিজেপি, পুরো কেসটা খাচ্ছেন কেন্দ্রীয় সরকার। আর তারপর শেষ পর্যন্ত সংঘ চালক যারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টার বা পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কিন্তু যথার্থভাবে বুঝে, পুরো চ্যাপ্টারটা বুঝে মোহন ভাগবতজির সঙ্গে 1.5 ঘন্টার এই সিটিংটা করলেন। বড্ড দেরি হয়ে গেল।
বড্ড দেরি হয়ে গেল। মোহন ভাগবতজি করবেন, প্রধানমন্ত্রীকে বলবেন, রাষ্ট্রপতিকে বলবেন, কেন সিবিআইকে বলতে হবে কেন বলুন তো? একটা 5 মিনিটও লাগতো না। আমি বলছি প্রধানমন্ত্রীর দপ্তরকে যদি রাজ্য বিজেপির সভাপতি গিয়ে বোঝাতেন, আমি বলছি রাজ্য বিজেপির সভাপতি গিয়ে বোঝাতেন যে এটা ইচ্ছাকৃতভাবে অসভ্যতা করছে, এই সিবিআই এর তরফ থেকে করা হয়েছে, অসুবিধাটা কোথায় হতো? আমার এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বলে আমি বলছি। এই কথার প্রশ্নটা শুনলেই তারা রেগে যাবেন, কিন্তু আমি বলছি এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে, অসুবিধাটা কোথায়? শুভেন্দু অধিকারী যদি অমিত শাহকে গিয়ে বোঝাতে পারেন, তাহলে ডক্টর সুকান্ত মজুমদার কেন প্রধানমন্ত্রী, তিনি তো ক্যাবিনেটের সদস্য, ডক্টর সুকান্ত মজুমদার কেন পারবেন না? সময় পাচ্ছেন না? ডক্টর সুকান্ত মজুমদারের কি সময়ের অভাব? অথচ এটা তো নিড অফ দ্য আওয়ার। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে সিবিআই হ্যাজ বিন ম্যানেজড। এই বিশ্বাসটাকে অস্বীকার করছেন কেন? আমি বলছি বাস্তবকে অস্বীকার করে চললে কংগ্রেসের যে অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে, বিজেপির কিন্তু সেই অবস্থা হবে। যদি এখনও সময় আছে, এখনও চেষ্টা করুন সংশোধন করে নিতে। আমি ধন্যবাদ জানাবো যে আরএসএসের যারা মানে সংঘের যারা পূর্বাঞ্চলীয় চ্যাপ্টারের দায়িত্বে আছেন কিংবা কলকাতা চ্যাপ্টারের দায়িত্বে আছেন, তাঁরা অন্তত বুঝেছেন যে বড্ড বেশি ক্ষতি হয়ে গেছে। সেদিন যদি ওইখানে দাঁড়িয়ে সেদিন যদি যারা এই মানে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের যারা অবজারভার হিসেবে কেন্দ্রীয় বিজেপির দায়িত্বে ছিলেন, তারা যদি ভুলটা না করতেন, অমিত শাহর সঙ্গে যদি দেখা করতে দিতেন এবং অমিত শাহজি যদি পুরো ব্যাপারটা চ্যাপ্টারটা জানতেন ভালোভাবে সেদিনকে, তাহলে অনেকটা হয়তো আজকে সিবিআইয়ের এই সীমা পাহুজাদের এই অসভ্যতাটা কমতে পারতো। জানি না সেটা কমতো কিনা জানি না, কিন্তু কমার একটা জায়গা তো তৈরি হওয়ার জায়গাটা ছিল, সেই জায়গাটা দিলেন না। এবং রাজ্য বিজেপির সভাপতি কিচ্ছু করলেন না। আমি বলছি রাজ্য বিজেপির কোনো নেতা কিচ্ছু করলেন না। অমিত শাহর কাছে দৌড়ালেন শুভেন্দু অধিকারী, কী কথা হয়েছে, কী বলেছেন, কী উত্তর পেয়েছেন আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতারা কী করছিলেন? দেবানিন্দা দিচ্ছিলেন। প্রশ্নটা থাকলো, একটু ভাববেন। আমি আবার বলছি, মোহন ভগবতজির কাছে পৌঁছতে হতো না যদি এই 6 মাসের মধ্যে কিংবা রায় বেরোনোর পর থেকে আজ পর্যন্ত রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা তাঁদের যথাযথ দায়িত্বটা পালন করতেন। দেখুন আজকে অভয়ার জন্মদিন, সেই জন্মদিনটাও তো রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তরের সমস্ত নেতা সারা পশ্চিমবঙ্গের ছড়িয়ে ছিটিয়ে গ্রামে গঞ্জে মফস্বলে পালন করে একটা মেসেজ তো দিতে পারতেন। একটা লোক শুভেন্দু অধিকারী ছুটে যাচ্ছেন অভয়ের বাবা মার কাছে, কেন ভাই? বাকিরা কী করছেন? বাকিরা কোথায়? খোঁজ করুন, আপনারা যারা বিজেপিকে সমর্থন করেন খোঁজ করুন কোথায় তারা। আমি বলবো না, সমস্যা কিন্তু গোড়ায়, ভাববেন।